আসসালামু আলাইকুম। আমি এখন একটা সুন্দর জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছেন। একটা মাচার উপরে বসে আছি। একসময় আমাদের গ্রামে-গঞ্জে কিন্তু এরকম মাচা আমরা দেখতে পেতাম। যেখানে বসে, বসে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, এই যে লুডো খেলতাম, ষোলো গুটি খেলতাম, ঠিক না? এই মাচাগুলো কিন্তু এখন আর সচরাচর গ্রামে দেখা যায় না। মানুষ এখন বড়লোক হয়ে গিয়েছে। তারা এই মাচা কিংবা এই যে রাস্তার পাশে মানুষকে বসার একটু জায়গা করে দেওয়া, এটা এখন মানুষ আর করে না। কারণ সবাই সবার ভালো এখন আর চায় না যে মানুষ একটু বসে আড্ডা দিবে, এটা মানুষ এখন দেখতে ভালোবাসে না। কিন্তু গাজীপুরে এই জায়গাটা দেখুন, এখানে এই মাচাটা করেছে, সামনে আরেকটা মাচা আছে। ওই দেখুন পাশে একটা মসজিদ হচ্ছে, সুন্দর একটা মসজিদ। এবারে রাস্তার পাশে দেখে আমার খুব ভালো লাগলো যে যিনি মসজিদটা করছেন ওনার সাথে আমি গত ২-৩ সপ্তাহ আগে নামাজ পড়েছি। আমাকে বললো যে দোয়া করবেন, এই জায়গাটা মসজিদ হলে সবাই নামাজ পড়তে পারবে। ওনার মানবতা দেখে আমি মুগ্ধ হয়েছি। উনি এই মাচাগুলো করে দিয়েছেন যাতে জনগণ এখানে বসতে পারে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর যারা গ্রামে থাকেন অন্তত রাস্তার পাশে যদি সুযোগ পান এরকম একটা জায়গা করে দেবেন। এটা কিন্তু গাজীপুর এলাকাটা খুবই ভালো, এখানকার মানুষজনও ভালো। তো এই মাচাটা দেখে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল, যেটা একটু বসলাম ইচ্ছে করে একটু শুয়ে পড়তে। তো রাস্তার পাশে অনেকে হয়তো খারাপ ভাববেন, দেখুন এখানে একটা এই যে নাড়ার চাহলি আছে, ঠিক না? সুন্দর না? যেগুলো আমাদের বরিশালে একসময় দেখা যেত, এখন আর দেখা যায় না। তো মসজিদরা হচ্ছে, সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তার ওই মানুষটার দোয়া কবুল করে। এখানে কোনো মসজিদ নেই আশেপাশে, এই জন্য উনি নিজের ইচ্ছায় প্রায় ৮-১০ লাখ টাকা শতাংশ জমি, তিনি সেই জমি নষ্ট করে কিংবা খরচা করে এই মসজিদটা করে দিচ্ছেন, জমির মায়া না করে। এটা একটা মানবতার কাজ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর দেখুন সুন্দর একটা জায়গা, ঠিক না?